আমার মহিলা মা, যাদের মা নাই, যাদের বাবা নাই, মনটা নরম করে শুনো রে মা। আমি নাই মদিনা আজিজির বাবা না, আজকে 8টা বছর হয়ে গেল আমার বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে। আজকে 8 বছর ধরে বাবার চেহারা আমি দেখি না। ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ দেখি, কিন্তু আমার বাবার চেহারার মতো কোনো মানুষের চেহারা আমি দেখি না। একটা সত্য কথা বলি রে বাবা, যেই বাবা মাথার গাম ফালায়া সন্তানরে খাওয়াইছে, নিজে খাই নাই, সুন্দর চেহারা বাবা কালো বানাইছে, রুদ্রে পড়লো, সন্তানের চিন্তা করলো। 8 ঘন্টা রিক্সা চালাইছে, পরিবারে অনেক মানুষ, 8 ঘন্টা রিক্সা চালায়া যেই টাকা পাইছে, এই টাকা দিয়া পরিবার চলে না। বাবা মনে মনে চিন্তা করলো, 8 ঘন্টা রিক্সা চালাইলাম, পরিবার চলে না, টাকা আরো বেশি লাগে। এখন বাবা চিন্তা করলো, দুপুর বেলাও খায় না খায় রিক্সা চালাই বড় কষ্ট করে রোদ্রের মধ্যে। অসহায় বাবা চিন্তা করে 8 ঘন্টা রিক্সা চালাইছি, 8 ঘন্টার সাথে আরো 4 ঘন্টা মিলাইলেই, এবার বাবা 4 ঘন্টা মিলাইলো, 4 ঘন্টা মিলাইয়া 12 ঘন্টা রিক্সা চালাইলো। বাবা মাথার গাম ফালাইলো, খাবারের চিন্তা করে নাই। আল্লাহর কসম, টাকাগুলা নিয়ে বাড়িতে আসে, সন্তান ছোট ছোট বাচ্চা ডাক দেখে, বাবা আমার জন্য মজা আনছেননি, আমার জন্য টাকা আনলেননি। বাবা এই কথা বলে নাই, বাবা যে সকালে খাই নাই, দুপুরে খাই নাই, এই কথা বলে নাই। বাবা মুস্কি হাসি দিয়া কয়, বাবা তোমার জন্য মজা আনলাম। আল্লাহর কসম করে বলি, মাইয়ার পরীক্ষার ফিস লাগে, বেতন লাগে, বাবা রিক্সা চালায়, কত কষ্ট করে বাবা মাইয়ার বেতন ফিস সব কিছু দেয়, এরপরও বাবা বুঝতে দেয় না। বাবার কাছে টাকা না থাকলে রেইন করে হইলেও সন্তানের জন্য বাবা টাকা আনে। কথা বলেন ঠিক না বেটি? এমন দরদি বাবা যাদের কবরে, আমরা দোয়া করি আমার আল্লাহ যেন বাবা মার কবর কানা জান্নাতের বাগান করে দেয়। জোরে জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বাবা, আমি অনুরোধ করে বলি, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। যদি আল্লাহর ওলি হতে চান, যদি বাইজিদ বোস্তামির মতো আমার আল্লাহরে পেতে চান, মা বাবার মহব্বত করবেন, মা বাবার কদমে পড়ে যাবেন। কারণ একমাত্র মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ সন্তানকে আল্লাহর ওলি বানাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজি নিজে এইটা লিখছি, সন্তান যখন যাইবি দেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। ঠিক নি বাবা? ওই মায়ের মতো আপন নাই জগতে, মায়ের মতো আপন নাই। আরে দুধ কলা খাওয়ায় ফালসে মায়, বলেন না, দুধ কলা খা ফালসে মাই, আরে দুধ কলা খাওয়া ফালসে মাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেদিকেতে তাকায় আমি, ওরে খালা ফুফি দেখি আমি গো, ওই মায়ের মতো দেখি না জগতে, মায়ের মতো দেখি না। আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলো দুধ কলা খাওয়া ফালসে মাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, যেই মায়ে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো, মা দুঃখিনী তোমারে আমারে নিয়ে ঘুমাইয়া গেছে। রাত্র 2টার সময় মায়ের তল পেটের ভিতরে লাথি মারছো, মা দুঃখিনী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মায়ে ঘুমাইয়া গেল, মার পেটে লাথি মারছো, মা দুঃখিনী ঘুম ভাঙে জমিনে পড়ে গেল। এরপরও সন্তানের বদদোয়া দেয় নাই। দুনিয়াতে আসার আগেও মারে কষ্ট দিছো, দুনিয়াতে আইসাও মারে কষ্ট দিছো। মায়ের গরম বিছানার ভিতরে প্রস্রাব করে বিছানা ঠান্ডা বানাইলা। মা চিন্তা করলো, আমার সন্তানকে যদি আমি ঠান্ডা জায়গায় ঘুম পাড়াই, আমার সন্তানের কষ্ট হইব। মা দুঃখিনী নিজে ঠান্ডায় ঘুমাইছে, আর তোমারে আমারে মা দুঃখিনী রাখছে আমাদের বুকের উপরে। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? এই জন্য বাবা, এই এলাকার অনেক সন্তান বিদেশে আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? যেই সন্তানগুলো বিদেশে আছে,
বাবা একটা সত্য কথা বলে দিয়ে যাই, সন্তানগুলো বিদেশে থাকুক। আচ্ছা বলুন তো দেখি, বিদেশের মধ্যে সন্তানের যদি কোনো বিপদ হয়, পশু পাখি জানার আগে একজন জানে, উনি কে? জোরে কোন উনি কে? একটা বাস্তব কথা বলে দিয়া যায়। একজন মহিলা আমারে দাওয়াত করছে, আমার বাস্তব কথা, আমার মাথায় পাগড়ি মিথ্যা না। মহিলাটা দাওয়াত করার পরে তার ঘরে আমি গেলাম। ঘরে আমি যাওয়ার পরে মহিলার ঘরে দোয়া করলাম, আমারে খাবার দিছে। আমি খাবার খাইতে বসলাম। খাবার খাইতে খাইতে যেই মাত্র খাবার মুখে দিমু, ইন্দিমিন টাইমে তাকায়া দেখলাম মহিলা, বৃদ্ধ মানুষ, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। আচ্ছা বলুন তো, মহিলা যে কান্না করতেছে, এই কান্নার ভিতরে রহস্য আসেনি? জোরে কোন আছে না নাই? আমি ডাক কই, মা আপনি আমার দাওয়াত করলেন, দোয়া করলাম গো মা, খাবার দিছেন আমারে। আমার কথা কইতেছি ওই মহিলাটাকে, হুজুর। আমি কই, মা কেন আপনি কেন কাঁদতেছেন? মহিলাটা চোখের পানি ফালায় ডাক কই, নাইম তুমি কেমন মায়ের সন্তান, তোমারে আজকে হাজার মানুষের সম্মান করে, আর আমি পেটের ভিতরে কেমন সন্তান ধারণ করলাম, আমার নিজের সন্তানে আমারে সেই দিন লাত্তি মারছে। কি নাউজুবিল্লাহ কইতেন না? আহা, ওয়াজ কোথায় করবো বাবা? বাজান কই ওয়াজ করবো? লাভ আছে? যে সন্তান মারে লাথি মারে, মারে দমক মারে, বাবারে দমক মারে, আল্লাহর কসম করে বলি এই সন্তান কোনোদিন আল্লাহ রসুল পাইবে না। কথা বলেন না কেন? যে সন্তান মা বাবার কলিজায় কষ্ট দেয়, যে সন্তান মা বাবার কথার মতো চলে না, যে সন্তান মা বাবারে দমক দেয়, এমন সন্তান আছে আজকে নতুন বিবি নিয়ে 20 তলা বিল্ডিং এ থাকে, মা দক্ষিণে বাঙ্গা করে রাখে। এমনও সন্তান আছে আজকে আমাদের কাছে অনেক অনেক মানুষের বিচার দেয়, অনেক মানুষে বলে, অনেক মানুষের মা বলে চোখের বাড়ি গেল, হুজুর আমার সন্তানে আজকে আমারে দেখতে পারে না। আমি মা কত কষ্ট করে সন্তান লালন পালন করছি, 2টা বছর আমার বুকের দুধ পান করাইলাম, এই সন্তান আজকে আমি মারে দেখতে পারে না, আমি মার কথা শুনে না। আচ্ছা বলুন তো বাবা, এই মার মনে যে কষ্ট দিলেন, আপনি বলেন মার মনে কষ্ট দিয়া জান্নাতে যেতে পারবা? একটু জোরে এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়া গেলাম, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আর কিছু না, বিবেকের কাছে প্রশ্ন। যদি আপনার বিবেক থাকে, এই জিনিসটা চিন্তা করবেন যে আমি আমার মারে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হবেই হবে, নবীও বেজার হবে। কথা কর না, মার পায়ের নিচে সন্তানের, জোরে কর না। এই মহিলাটা আমারে কি বলছে, বাবা কেন কান্না করি জানো? আমার নিজের সন্তান। হ্যাঁ বীর ভাই, আলোচনা শেষ করে আসতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমার নিজের সন্তান আমারে লাত্তি মারছে, শুধু এখানেই শেষ না। মহিলা বলতেছে, বাবা কেন কান্না করি জানো? আমার যে লাত্তিটা মারছে, আমি তো বৃদ্ধ মানুষ, আমার ছেলে, আমার নিজের ছেলে আমার লাত্তি মারছে। লাত্তিটা মারার পর আমি যে পড়ে গেছি, আমি এমন ভাবে কাঁপতেছি, আমার ছেলে আমার দিকে তাকায় রইছে, এরপর আমার ছেলে আমারে ধরে না। নাউজুবিল্লাহ বলতেন না। এরপরও আমার ছেলে মায়াও লাগে না, আমি যে পরে এভাবে কান্না করতেছি, আমি যে তার মা, সে আমারে ধরেও না, আমারে ধরে তুলেও না, বরঞ্চ বলতেছে তুই মরস না গেলি। বিবেকের কাছে প্রশ্ন, কিসের এত বাহাদুরি? যে মাল লাগা দুনিয়া দেখলা, যে মা এত কষ্ট করছে, সে মারে আজকে লাথিও দিলা, জমিনে ফালাইয়াও দিলা, আবার জমিন থেকে মারে উঠাও না, না উঠাইয়া বলতেছো তুমি মারা যাও না কেন, তুমি আমার জন্য একটা গজব। নাউজুবিল্লাহ বলতেন না? আহা আমার যুবক ভাইয়ের, আমি মহিলার কথা শুন। আচ্ছা এই কথা শোনার পরে ভিতরে বাপ যাইব? কথা কয় না। এই কথা শোনার পরে আমার ভিতরে কি খাবার যাইব? আমার খাবারটা আমি সেই দিন খেতে পারি নাই। হাই হাই আপনি বললেন কি হাই হাই? আমি ওই দিন চিন্তা করলাম, আমি নাই মদিনা আজিজি প্রত্যেক রাত্রিবেলা মারওয়াজ করি, মানুষের শুনে কি করলো, মাদকির লাত্তি মাইরা কেমনে ভালাইলো। চট্টগ্রাম থেকে ফোন আসলো, ভাই ভাই তাকে বাহিরে সৌদি আরবে আপন বোনে ফোন দিছে, ভাই মা তো অসুস্থ,
নতুন বিয়ে করছে ছেলে, সৌদি আরবে থাকে। আপন বোন বড় বাইরে ডাক দেখে, ভাই আম্মা অসুস্থ, আম্মার কিডনিটা নষ্ট হয়ে গেছে, অনেকগুলা টাকা লাগবে, তুমি টাকা পাঠাও বিদেশ থেকে। ছেলে নাফরমান ডাক দেখো, এ বোন এতদিন দেখছি এখন দেখতে পারবো না। আমার তো আপনাদের নাউজুবিল্লাহ শুনে আমারও রাগ উঠতেছে। বাস্তব কথা বলি রে বাবা, এই ছেলে এতদিন দেখছি এখন দেখতে পারবো না। কেন দেখতে পারবা না? এখন আমি বিয়ে করছি, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, তুমি তোমার মারে চিকিৎসা করাও, আমি দিতে পারবো না। আহা ডাক দিয়া কই, তুমি কেমন সন্তান, মা দুঃখিনীর মনে কষ্ট দাও, মারে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাইব না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? কথা কন না, ঠিক না বেঠে? আহা কত বড় নাফরমান হলে, আর কত বড় অকৃতজ্ঞ হলে, কত বড় নাফরমান হলে সে বলে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো না। জুরি কি নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা জবান খুলে বলেন, আমরা মার খেদমত করতে চাই কি চাই না?